সালাউদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয়বাদী দলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। 2015 সালের 10 মার্চ ঢাকার উত্তরা থেকে হঠাৎ নিখোঁজ হন তিনি। প্রায় 2 মাস 2 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে পুলিশ তাকে পাগলের মতো ঘুরতে দেখে আটক করে। এরপর ভারতীয় আইন অনুযায়ী মামলা হয় তার বিরুদ্ধে। তিনি ছিলেন বিসিএস প্রশাসন ক্যাডার। সালাউদ্দিন আহমদ 1932 সালে 30 জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার ফেকুয়া ইউনিয়নের ঐতিহাসিক সিদ্দারপাড়া গ্রামে মৌলভী পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী সৈয়দুল হক ও মাতার নাম বেগম আয়েশা হক। ফেকুয়াতে প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে কিশোর সালাউদ্দিন আহমদ ফেকুয়ার শিকল কালী উচ্চ বিদ্যালয়ের হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে 1977 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1979 সালে কৃতজ্ঞতার সাথে তিনি এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে তিনি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সহ সফলতার সাথে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কিছুদিন জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1984 সালের এলএলবি সম্মান ও 1986 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন ও তিনি বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীর তালিকাভুক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট সম্মান লাভ করেন। সপ্তম বিসিএস পরীক্ষায় 1985 সালে অংশগ্রহণ নিয়ে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। 1988 সালে 15 ফেব্রুয়ারি তিনি বিসিএস প্রশাসন চাকরিতে যোগদান করেন। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার 1 চকরিয়া ফেকুয়া থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন। একটানা 3 বার কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। সালাউদ্দিন আহমদই একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনতার পর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছেন। সালাউদ্দিন আহমদ বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে 2002 সালে 17 ফেব্রুয়ারি ফেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন দলের নীতি নির্ধারক পর্যায়ে। একজন ছাত্র নেতা হিসেবে শুরু থেকে মন্ত্রী পর্যন্ত তিনি উঠে এসেছেন। দেশের রাজনীতিতে একজন অভিজ্ঞ ও বিচক্ষণ এবং সংগ্রামী ব্যক্তি। Audio Jungle.